একটু বুঝেন, শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিল তার অপরাধের কারণে বের হয়, তখন শয়তান আল্লাহর কাছ থেকে শেষ কিছু আরজি করে মঞ্জুর করাইয়া নিয়েছিল। জানেন তো এগুলা বিষয়টা কেমন? একটা ছোট্ট গল্প শোনেন, তাইলে বুঝা সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। তো মদিনায় গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমাদের কাছে আসে, কথাবার্তা হয়। তো একদিন ওরা এসে বলতেছে, হজরত আজকে একটা মারাত্মক ঘটনা হয়েছে। কী হয়েছে? যে মদিনা পুলিশ বাংলাদেশের হজ মিশনে ফোন দিয়েছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, নিয়ে যান, অপরাধ, ভিক্ষা করে, এটা অপরাধ। তো আমাদেরকে পাঠাইছে, ছাত্ররা বলতেছে আমাদেরকে পাঠাইছে ছুটাই আনতে। যাইয়া দেখি এক সাহেব বসা, হাত দুইটা কাটা, হাত নাই, কেমনভাবে বসে রয়েছে যেন সে কোনো অপরাধ করে নাই, মানে কোনো সংকোচ, কোনো লজ্জাবোধ, অনুতপ্ত, অনুশোচনার ভাব কিছুই নাই, বসে রয়েছে খুব আরামসে। তো আমরা চিন্তা করলাম আগে ছুটায় নিয়ে যাই, এরপরে শুনবো কারগুজারি কি হয়েছে না হয়েছে। তো গাড়িতে উঠে জিজ্ঞেস করতেছি প্রথম যে হাত কাটা কেন আগে কোন? তো সে বলতেছে ছিলাম তো ডাকাত। হুজুর এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপর ধরা পড়া গণপিটুনি খায়া হাত দুইটা হারাইছি। তারপর আল্লাহ তো রাজ্জাক, আমার আল্লাহ বানাইছে, না খাওয়াই রাখবো, আল্লাহ আমার একটা ভালো ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? হজের সিজন আইলে মোটামুটি কম টাকায় আমি হজে আইসা পড়িস। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আল্লাহর ফজল ও করব, মক্কা মদিনায় মিনায় মুজদালিফায় ভিক্ষা করি, আল্লাহ এত বরকত দেন, যা পাই মোটামুটি খরচ যা করি তা উইঠা যা থাকে সারা বছর চলতে পারি। কি বুদ্ধি দিতেছি, কে আবার নিয়ত করে আল্লাহ আবার কোন সমস্যায় খবরদার, জামিন নাই। কিন্তু হুজুর সে যে বলতেছে তার মুখের মধ্যে অনুশোচনার কোনো ভাব নাই। তার নিয়ে বসাইলাম, এখন তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, রিটার্ন টিকিট আনা হয়েছে। সে বুঝছে আমরা যে রিটার্ন করা, দেশে পাঠিয়ে দেওয়া। সে হঠাৎ করে একবার বলে কি, আপনারা কি আমাদের দেশে পাঠিয়ে দিবেন? তো অফিসাররা বলতেছে তুই যে অপরাধ করছস, দেশের মান ইজ্জত সব শেষ করছস, পাড়া মনে মানি। তো সে বলে কি পাঠিয়ে দিবেন তো, কিন্তু আপনারা কি আমার খালি হাতে পাঠিয়ে দিবেন, কিছু দিবেন টিবেন না আমার? ভাবনা দেখছেন? হ্যাঁ, এই গল্প শুনে আমার তখন শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে বের হ, তো শয়তান আল্লাহরে বলছিল আমারে যে বাইর করে দিতেছে, আমারে কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ কই তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে আল্লাহর কাছে। বলাবেন কথা কয় আবদার? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। শয়তান বলে আল্লাহ আমারে লম্বা হায়াত দেন, লম্বা হায়াত একেবারে শেষ পর্যন্ত। আল্লাহ কই যা দিলাম। আল্লাহ আরেকটা কয় কি, আদমরে তো অনেক সন্তান দিবেন, আমি যে দুনিয়ায় যাই অগরে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? তো কি লাগবে তোর? আমারও সন্তান দেন। এই পোলাপাইন আমার একটু বুঝে শুনে জবাব দে তো, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আর একটু জোরে বলা লাগবে। মুরব্বীরাও বলেন তো কার কাছে চাইলো? আরো জোরে। শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? হ্যাঁ, কার কাছে? তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলো চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। আরে কথা বলেন না, এই জায়গায় শয়তানের আকীদা তোর চেয়ে ভালো আছে। মাঝে মাঝে যে আমরা বলি এটা শয়তানের বড়টা, তো পোলাবেন খুঁজা পায় না শয়তানের বড়টা আবার কেমন হয়। আমি বলি বেটা লিস্টের মধ্যে নাম ওড়ে রাখে, যে 1 নম্বর একজন পাওয়া গেছে শয়তানের বড়টা, যেটা বান্দা যে চাইব খাজার কাছে সন্তান। কারণ শয়তান সন্তান চাইছে আল্লাহর কাছে, অজায়া চায় খাজার কাছে আর বাবার কাছে। কাজে ও শয়তানেরও বড়টা। বলেন শয়তানেরও পাইছেন, 1 পিস পাইছেন শয়তানের বড়টা। কাজে এখন যদি কোন আর যদি বলে বেটা শয়তানের বড়টা কেমন, বলে আছে, তুই উদাহরণ নিবি, এই যে উদাহরণ, এটা হলো শয়তানের বড়টা। ঠিক আছে কথা? আল্লাহ বলেন যা তাও দিলাম। শয়তান কয় আল্লাহ এগুলো দিয়ে তো বাইরে গন্ডগোল লাগামো, একটু ভিতরে ভিক্ষা কাম সারতে চাই। বলে কি চাস বল? তো শয়তান বলে আমি আদম সন্তানের একদম রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ বলেন যা তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। শয়তান এই সুযোগ পাইয়াই দিছে হুমকি, এবার খেলা হবে।
আমি শব্দ বলতেছি খেলা হবে, কিন্তু বক্তব্যের ধরনটা এমনই। আপনি যাইয়া তাফসীর দেখেন, সূরা আরাফ 16-17 নম্বর আয়াত যে পড়ে দেখবেন কথা এগুলাই। আমি হয়তো এইভাবে বলতেছি। শয়তান যখন এই সুযোগ সুবিধা পাওয়া গেছে, এখন আমার বাবা আদম আলাইহিস সালাম বসে বসে কান্না করতেছে, আল্লাহ আমার উপায় কি হবে? যেই বাটপারের বাটপার আবার দিছেন সুযোগ সুবিধা, আমি আমার সন্তান কিনে এর মোকাবেলা কেমনে করব? আমারও কিছু দেন। আমার বাবারও মনের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগছে, শয়তান যদি মঞ্জুর করাইতে পারে তা আমি কি দোষ করছি? আল্লাহ আমারও কিছু দেন। তো আল্লাহ কয়, জান আপনারও একটা দিলাম। কি? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। আল্লাহু আকবার বলে। নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা তাও বসে বসে কান্না করে। এখন কান্না করেন কেন? দিলাম তো সুযোগ। কাল্লা আমার সন্তান নেকি একটা করলে না দিবেন 10টা? ও তো একটা করবে না, গুনাহ তো চালু থাকবে। ও আশাও পড়বে না, ফজরও পড়বে না, ফেসবুক তো বন্ধ করবে না। আরে ফেসবুক তো ছিল না, আমি বুঝানোর জন্য বলতেছি আর কি, কথার ধরন ছিল এটা। ওর তো গুনাহ চালু থাকবে, কিন্তু নেকি করলে না 10টা হবে, নেকি তো করবে না। তো আমার আরেকটা সুযোগ দেন। আমার বাবা কান দেয়ার বলে, আরেকটা সুযোগ দেন। তা আল্লাহ বলেন, যান আরেকটা সুযোগ দিলাম। কি? আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাত 11 আয়াত আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায়া দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইরকম শয়তানকে তাড়ায়া দেয়। আমার বাবা এই সুযোগ পাইয়াও বসে বসে কান্না করতেছে। তা আল্লাহ বলেন, কেন কান্না করে? আপনি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসা দেয় আর কি দূরের থেকে। তা এখন কি করা? তা আল্লাহ বলেন, যান যান, আপনি বাবা আমি রব। আল্লাহু আকবার বলেন। আপনি বাবা আমি রব। আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া আমার বান্দার জন্যে। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রেখেই দিছি। বলে কি সেটা? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার শেষ সময়ও যদি খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করবো না, আমি ওর জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করব। আমার বাপ তো এই অফার পায়া মহা খুশি, সব যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই। আমি এই অফার নিয়ে দুনিয়ায় গেলাম সন্তানকে নিয়ে, আমার বাপে খুশি হইলে কি হবো? শয়তান তো দিছে লাভ। হ্যাঁ, সব মাফ করে দিবেন মানে? তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন, কোন কামে ঘোড়ার ডিম আমি এটি দহন করুন কি? আমি সারাদিন মেহনত করে করে আরে গুমরা করলাম, আর বিকালে আপনি মাফ করে দিবেন, তো আমার এই কষ্ট কই যাবে? শয়তান তখন একটা ভয়ঙ্কর হুমকি দিছিল আল্লাহকে, এই পেছনের কথা হারায় যায় না, কোত্থেকে আনছি কথা? ওই যে বুঝাইতেছিলাম, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কেন? কেনর জবাব খুঁজতে খুঁজতে এই যে জায়গায় আসছি, কেন এটা? তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিয়া বলে কি, আপনার বান্দার জন্য এত মায়া না, তওবা করলে সব মাফ করে দিবে, সব মাফ দেন দেন। আমি শয়তান বাটপার করব না। কি করবি তুই? আপনি তো তওবা করলে, খেয়াল করেন, মনোযোগ, সূক্ষ্ম কথা, আপনি তো তওবা করলে মাফ করবেন, তাই না? তো শুনে, আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে আলেমরা তো পেরেশান হয়ে গেছে। আরে ওই গুনাহ কোনটা যা মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাইছেন, আরে আল্লাহ, এটা তো আমাদের সামনে খুব স্বাভাবিক গুনাহ, অথচ ভয়ঙ্কর বিপদ। কেন? কি গুনাহ সেটা? সেই গুনাহ হচ্ছে যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না।
গুনারে গুনাহ মনে করে না। যে মানুষ গুনারে গুনাহ মনে করে না, ওই গুনাহ থেকে সে তওবাও করে না। তওবা কেন করবে? সে তো গুনাহই করে নাই। এই ক্যাটাগরির এক নাম্বার হচ্ছে বিদআত। কি কি বিদআত? ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে তওবা করে না। কেন? কারণ তার চিন্তায় সে তো গুনাহ করে নাই, সে তো সওয়াবের কাজ করছে। আর গুনাহ করছে এই চিন্তা করলে তার বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশা করলে, এমনি তার বেদাত হইতো না। শয়তানের কি ভয়ঙ্কর ফাঁদ! চিন্তা করেন, আমি আপনি তওবা করে মাফ পাইয়া যাব, ওই ডরে সে নতুন রাস্তা বের করছে। আমি আপনি যেন গুনাহ করি, কিন্তু গুনারে যেন গুনাহ মনে না করি, সে এই নতুন ভয়ঙ্কর ফাঁদের মধ্যে আমাদেরকে ফেলছে। দোস্ত, আমি কথা শেষের দিকে টেনে নিয়ে আসতেছি খুব দ্রুত, আপনাদের যেন কষ্ট না হয়। ওই যে বলেছিলাম আমাদের আলোচনার দুইটা ধাপ। এক হচ্ছে ওই গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এতক্ষণ চেনানোর চেষ্টা করেছি সেই গুনাহ কোনটা, যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, গুনারে গুনাই মনে করে না। তো গুনাই মনে করে না, তওবা নসিব হয় না, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না, তওবা করলে না ছাড়বেন। আরে বুঝে আসছেনি কথা? এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সে গুনাহ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? শেষ কথা, বিশেষ করে যুবকরা এতক্ষণ বসে রয়েছে কষ্ট করে, উঠো না, 5-6 মিনিটের বেশি লাগবে না মনে হয় ইনশাআল্লাহ। চেষ্টা করবো আরও আগে শেষ করতে ইনশাআল্লাহ, কিন্তু উঠো না আল্লাহর রাস্তায়। কেন বলি? যেগুলো আমার তো অনেক বেশি জরুরি, আমি মনে করি আমার মতো কেউ থাকলে তার জন্য ওগুলো জরুরি। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো, শেষ কথাগুলো শোনেন। সেটা হচ্ছে গুনাহ তো আমরা ছাড়তে চাই, তাই না? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ, আমি ছাড়তে চাই গুনাহ। আপনারা হাত উঠাইছে? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু আমার একটা রোগ আছে, আমার রোগ বলতেছি না, আমার রোগটা হলে আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো বল মারি নাই। কি রে, আছে? গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। হ্যাঁ, কথা বলে না, ঠান্ডা হয়ে গেছে। আছে? ও থাকলে তো আমাদের জানা দরকার কিভাবে ছাড়বো, ঠিক না? তো আমাদের বড়রা, আল্লাহ ওয়ালারা কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য সহজ কিছু পথ শিখাইয়া দিয়েছেন, যে তুমি এইভাবে এইভাবে চলো, তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এমন হাজারো পথ আছে, তার মধ্যে থেকে একটা ছোট্ট রাস্তা, সহজ পথ আপনাদের সামনে আমি পেশ করতেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা যদি কেউ প্র্যাকটিস করে, আমরা প্র্যাকটিস করে উপকার পাইছি, কেউ যদি প্র্যাকটিস করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার জন্যে গুনাহ ছাড়া না, তার জন্যে গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। এখন তো গুনাহ ছাড়া কঠিন, তখন গুনাহ করা কঠিন হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমাকে বুঝে শুনে জবাব দিয়ে বলেন তো, আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, একজন দেখেন, তিনি কি? আর একটু জোরে বলি, আবার বলি, মাশাআল্লাহ। কথা তো ঠিক আছে, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না, কি বলবো? এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন সেটা রব্বে কারীম। বলেন বলেন, সবাই বলেন। শব্দটা যেহেতু ব্যবহার কম হয়, এই জন্যই বারবার বলে ইজি করেন। বলেন। এইবার আবারও প্রশ্ন করি, এবার এই শব্দ দিয়ে জবাব দিয়েন। আমরা গুনার দিকে আগাইলে বা করলে বা জড়ালে, কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? রব্বে কারীম। মাশাআল্লাহ। আরেকটা কথা, আমরা ছোটবেলায় যখন কোনো অপরাধ করতাম, তো আমাদের মুরব্বীরা ডাক দিতেন, এটা করবা না, কেন করো? দিতেন ডাক। মুরব্বীরা এখনো তো দেন না? আমরা যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম শুধু দেখতে থাকেন তা না, তিনি ডাকতে থাকেন। দেখতে থাকেন আর বলেন, বলেন, দেখতে থাকেন আর বলেন, আবার দেখতে থাকেন আর আবার বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন তিনি নিজেই কোরআন আল কারীমের মধ্যে বলছেন। সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। তিনি নিজেই বলছেন কি বলে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলে? এ ভাই, ডাক্তার ওজনটা এখনো আমরা বুঝতে পারি নাই, কারণ ভেতরের শব্দগুলোর ব্যাখ্যা আমার জানা নাই। এই জন্য 2টা শব্দের ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ ছোট্ট করে, যেন ডাক্তার ওজনটা বুঝে আসে। আবার বলেন তো, আমাদেরকে কে দেখতে থাকেন? এখানে 2টা শব্দ, একটা হচ্ছে কারীম আর একটা হচ্ছে রব। বলেন, কারীম আর
কারিম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন যিনি। এবার জবাব দেন, চোখটা চায় পাইছি না না চায়? কান, জিভ, হাত পা, একবারে বলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চেয়ে পাইছি? কোনটা কোনটা? সব না চাইতে যিনি দিয়েছেন তাকে কি বলে? কি বলে? করিম বলে। দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে। এই কথাগুলো বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে ডাক্তার ওজনটা একদম দিলে যায় বসবে। আচ্ছা একটু জবাব দাও তো বাচ্চারা, দুনিয়াতে মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কম। আরে একটু জোরে সোরে বলস না রে। আহারে না, আওয়াজটার মধ্যেও যে কি মধু। আহারে খোদা, মা যে কি মানুষ। আরে যার নাই সে কি বুঝবে? সে যার আছে সে কি বুঝবে? যার নাই তাকে জিজ্ঞেস করো মা কি জিনিস। মার কলিজায় যে কত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন, শুধু আল্লাহ জানেন আর মা জানেন কিছু, আর দুনিয়ার কেউটা বুঝাইতে পারবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই মা চিনো? মা জোয়ান পোলাপাইন সব যাদের মা আছে তাদেরকে বলছি, ভাই থাকতে নিজের জান্নাত বানাও, থাকতে নিজের জান্নাত বানাও, চলে গেলে আফসুস করবা, কাজ হবে না। আমি বাচ্চাদেরকে বলি কি, এই মা চিনো? বলে চিনি তো। এই যে আম্মু, না মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করে বলবেন কি, আম্মুর না কেমন লাগতেছে, বমি বমি, আম্মু খাবো না, তোমরা খায় নাও বাবা, তোমরা খায় নাও। অথচ ক্ষুধায় দেখেন পেটটা জ্বলতেছে। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে, আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায় নে। ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আজীবন যিনি আমাদেরকে মুখে না দিয়া খান নাই, এই স্যাক্রিফাইস আজীবন যিনি করেছেন তার নাম বলেন আবার। আরে এই জন্যই তো উলামারা কিছু কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছেন। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তখন মাসআলা হলো, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি আর মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো শক্তি রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। বরং সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। কথা ঠিক কিনা বলেন? আমি এবার জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে জবাব দেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা আর মায়া, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্যে একটা কান বানাইছেন, এই যুবক কথা বলো, একটা হাত বানাইছেন, একটা পা। তো একবারে জবাব দেন তো, এই যে মার এত মায়া, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন একটু তাড়াতাড়ি, কি বানাইছেন? কি 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 কি? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার শরীরের কিচ্ছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা আর এত ভালোবাসা, কিছুই বানান নাই, তাও এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচাইছে, ওই আল্লাহর কত মায়া। বলে জালিম তুমি কি বুঝো না কত মায়া? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই।
আমি আপনি যখন গুনার দিকে আগাই না, গুনায় যখন জড়াই না, তখন রব্বে করিম ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে পা দিয়া তুই হেঁটে হেঁটে গুনাহ করতে যাচ্ছস, ওই পাটাও আমার দেওয়া। যে জমিনের উপর দিয়া হাঁটতেছস, ওই জমিন আমার তৈরি। যেই হাত দিয়া ধরতেছস, ওই হাত আমার। বলে কারিম রব তো ওই সত্তা, যিনি না চাইতে দেন, দেওয়ার পরে সেগুলারে ঠিকঠাক রাখেন। আপনি কি করেছেন? পরের আয়াতগুলোতে যেন আল্লাহ জবাব দিচ্ছেন, আমি কি করেছি? ওরে জালিম, তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আরে তাকায়া দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছি, দেখ কি সুন্দর ঝাড়ু লাগায়া দিছি, ময়লা পড়ার সাথে সাথে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। তুই যখন ঘুমায়া যাস, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, তোর তো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্বে চোখের উপর দিয়ে একটা শাটার, একটা ঢাকনা লাগায়া দেই। আর তুই কি করস? ঘুমটা ভাঙার সাথে সাথে আমার নিরাপদে রাখা আমার চোখগুলা, ওই চোখটা দিয়েই তুই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। রে, কে তোকে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুই তোর করিম রব ভুলে গেলি? আমাদের বড়রা বলেন কি জানেন? বলে ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। আরে এইভাবে চিন্তা করলে কলিজা মোচড় দিয়া ওঠে। বড়রা বলেন কি জানেন? এই, তোমার ছোট্ট বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তোমার মা বাবার সামনে, তোমার মুরব্বীর সামনে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তোমার উস্তাদের সামনে, তোমার গুরুর সামনে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। আল্লাহ যেন বলছেন, কিরে বান্দা, অথচ আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে তোর কি হয়ে গেল রে? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া তোর ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। বাবা গুনাহ ছাড়ে, মা গুনাহ ছাড়ে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে। কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলে? হ্যাঁ, কবে ছাড়বেন গুনাহ? বুড়া বাবাকে এখনো টেলিভিশনের সামনে চায়ের স্টলগুলোতে বসে থাকতে দেখি, গভীর রাত বসে বসে বিড়ি টানে আর সিনেমা দেখি। হেরে যুবক, তোমার কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই। তোমার চুল দাড়ি পাকবে সেই পর্যন্ত তুমি সময় পাবা না রে বাপ, না না। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে গোরস্থানে। কে জানে কার কখন মৃত্যুর ডাক চলে আসে, কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কার ডাক কখন চলে আসে কে জানে। হেরে যুবক, কিভাবে বললে তোরা বুঝবি আমি জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস। আমি বলি কি, আয় তোরা আমার সামনে আয়, যুবক আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়ায় ধইরা বৈশা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। হতাশ হয়েন না, হতাশ হয়েন না। আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলি নাই, বলেছি যেন উদাস না হন, উদাস হতাশ না।
হতাশ হওয়ার কিছু নাই। কেন গুনাহ করে ফেলছেন তো হতাশ হয়েন না, কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, আমাদের মালিক, যিনি তার নাম রেখেছেন গফফার। আল্লাহু আকবার বলেন না জোরে জোরে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের গফফার আছে একজন, আমাদের ভরসার শেষ আশ্রয়ের শেষ ঠিকানা। গফফার চিনেন গফফার? হ্যাঁ চিনেন? যুবক কথা কও, গফফার চিনো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আরে দোস্ত, দুনিয়ার সব অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে সন্তানকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আমার মালিক আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করেছ, আসো আসো, আমি আসছি তোমারে মাফ করার জন্য, তুমি খালি মাফ চাও, আমি মাফ করে দিব। বান্দার পক্ষ থেকে যদি প্রশ্ন যায়, ওগো আল্লাহ মাফ করবেন কত, আমার গুনাহ যে অনেক, মাফ করবেন কত? গফফারের পক্ষ থেকে যেন সাথে সাথে জবাব আসছে, বান্দারে তুই গুনাহ করছস যত। মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে যত কত? তো হাদিসে আসছে, আল্লাহ নিজে বলেছেন, হাদিসে কুদসি নবী আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে 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 উপরের দিকে উঠতে উঠতে সুদূর আকাশ, আকাশ কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আকাশ কত দূর এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে ভরতে ওই আকাশের সাথে যায়া লাগে, এরপরেও যদি বান্দা আমারে বলে, আল্লাহ আমি ভুল করছি, আর করব না, মাফ করে দাও, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর একটা ডাক দেন না জোরে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমাকেও আল্লাহ তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। ছোট্ট একটা প্রতিজ্ঞা করেন আমাদের হযরতুল আল্লাহ শেখ আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। তিনি এইটা খুব বলেন, আমিও চাই আপনারাও এটা পালন করবেন। বলেন আমার সাথে, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। এই কথার উপর যদি চলতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাসরে বিনা হিসাবেই জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আমলগুলো যেন না ছুটে, ছোট্ট ছোট গুনাহও যেন আমাদের না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তৌফিক দান করেন। আল্লাহ এই সুন্দর আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, অর্থ, সময়, শ্রম, যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, আপনারা উপস্থিত থেকে এই গভীর রাত পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছেন, এই মসজিদ কমিটি এবং যুব সমাজ, বিশেষ করে আমাদের ভাই ইকরাম হোসেন এবং আফজাল মোল্লা আলহাজ, তিনি তো বসাই ছিলেন, এর সাথে যারাই ছিলেন, শুরুতে যিনি এই প্রোগ্রামটা চালু করেছেন, লম্বা সময় যাদের অবদান ছিল, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ভাই ইকরাম ভাইয়ের আম্মা মারা গেছেন। আমরা বিশেষ করে তার জন্যও দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান